এবিটিএ, ডাব্লিউবিটি, পর্ষদ টেস্ট পেপার, এই 3টি টেস্ট পেপার ঝালাইমালাই করে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধ রচনা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা এক এক করে দেখবে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমার দ্বারা তারা উপকৃত হয়। আর কথা না বাড়িয়ে এবার চলে আসি মূল সাজেশানে। আর এই যে প্রবন্ধ রচনাগুলো বলবো, কাদের কাদের এই প্রবন্ধ রচনাগুলো রেডি রয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, এবছর সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ যে রচনাটা, প্রথমে দেখো প্রবন্ধ রচনা বিজ্ঞান বনাম কুসংস্কার। এই বিজ্ঞান বনাম কুসংস্কার বিভিন্ন নামেও আসতে পারে, কিন্তু কেমন করে? তুমি পড়ে গেলে বিজ্ঞান বনাম কুসংস্কার, পরীক্ষার খাতায় পড়লো বিজ্ঞান ও কুসংস্কার, একই উত্তর। এবার ধরো এই নামটা পড়লো না, তুমি বিজ্ঞান কুসংস্কারও পড়ে গেলে, বিজ্ঞান বনাম ও কুসংস্কার পড়ে গেলে। ধরো এই দুটো প্রশ্ন না এসে হঠাৎ করে পড়লো যে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, তুমি কি ঘাবড়ে গেলে? কী ব্যাপার, প্রশ্নটা কি ঘুরিয়ে দিল? হ্যাঁ, একই উত্তর। বা এইভাবে এই প্রশ্নটা একটু আরেকটু ঘুরিয়ে কেমন দিতে পারে, যে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। অর্থাৎ এই 4টে প্রশ্ন কিন্তু একই, উত্তরও কিন্তু একই। তোমরা কিন্তু খেয়াল করবে, পরীক্ষার সময় একদমই ঘাবড়ে যাবে না। অর্থাৎ বিভিন্ন একটা প্রবন্ধ রচনা বিভিন্ন নামে আসতে পারে, প্রশ্নটা কিন্তু তোমরা বুঝে উত্তর দেবে। এবছর মোস্ট ইম্পর্টেন্ট যে দ্বিতীয়, পরিবেশ দূষণতার প্রতিকার, অথবা এই প্রশ্নটাও সেম যেমনভাবে প্রথমটা বললাম যে বিজ্ঞান ও কুসংস্কার, এবং দ্বিতীয়টা সেম পরিবেশ দূষণতার প্রতিকার। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে যে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। 3 নম্বর কি, তোমার জীবনের লক্ষ্য। ধরো তুমি পড়ে গেলে তোমার জীবনের লক্ষ্য, কিন্তু তোমরা খাতায় তো তোমার জীবনের লক্ষ্য লিখলে হবে না, ওখানটায় প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাকে একটু সুকৌশলে তোমাকে লিখতে হবে। অর্থাৎ পরীক্ষায় সবাই কিন্তু দেখবে যে তোমার জীবনের লক্ষ্য, কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে যে আমার জীবনের লক্ষ্য। কি বললাম বন্ধুরা, বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পারোনি কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওর মাধ্যমে কারো যদি উপকৃত হয়, তোমরা কিন্তু তোমার বন্ধুদের কিন্তু শেয়ার করে দেবে। এবং এবছরের 3 নম্বর বলে দিলাম, 4 নম্বর যেটা হচ্ছে বাংলা উৎসব, 4 নম্বর। এবং অতিরিক্ত এই 4টে পড়লে তো হবে না, যে এই ভিডিওর মাধ্যমে যে বলছি বলে যে এই 4টেই পড়ে যাব, যে সব কমন পেয়ে যাব হুবহু, এরকম কোনো তো ব্যাপার নেই। অর্থাৎ তোমাকে একটু কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। যে কোনো প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে। বিগত বছরের থেকে প্রতি বছরই আমাদের সাজেশান লেগে যায়, কিন্তু যদি বাই চান্স প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলো না, তখন তুমি কিভাবে কি করবে? তার জন্য অতিরিক্ত তোমাকে আরও 2-3টে পড়তে হবে। যেমন দেখো 4 নম্বর কী লেখা আছে, বাংলার উৎসব। 5 নম্বর কি, বিশ্ব উষ্ণায়ন ও গ্লোবাল ওয়ার্মিং, যেমন বলেছিলাম প্রথমে যে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। 6 নম্বর কি, একটি গাছ একটি প্রাণ। এই একটি গাছ ও একটি প্রাণ, এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে আসতে পারে, যে বৃক্ষরোপণ বা অরণ্য সংরক্ষণ। বা এই প্রশ্নটা আরও একটু ঘুরে আসতে পারে, বন মহোৎসব বা পরিবেশ অরণ্য। বা এই প্রশ্নটা আরও একটু ঘুরিয়ে হতে পারে, বৃক্ষ বর্তমান জীবন। অথবা তোমরা আরও একটু দেখো, মানুষের বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু গাছ, অর্থাৎ গাছ ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না। সেই জন্য গাছের অবদান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 6টা প্রশ্ন, অর্থাৎ 6টা যে প্রবন্ধ বললাম, এই 6টা প্রবন্ধ তোমরা রেডি করে থাকো, অবশ্যই এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে।